ছাত্রলীগবিহীন এবারের রাকসুটা কেমন হতে চলেছে এবং ছাত্রলীগ থাকাকালীন সময়ে এই এক বছরে তাদের না থাকার পরিবেশটা আসলে কেমন, কি কি পরিবর্তন আছে? প্রথমে যদি বলি আমরা দীর্ঘ 17 বছর যেই দীর্ঘ দুঃশাসন দেখেছি, সেই দুঃশাসনে দেশের দুঃশাসনই বলে দেয়। এবং আমরা জুলাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের এই নৃশংসতা দেখেছি, সেটাই প্রমাণ করে দেয় তারা কতটা উগ্র ছিল, কতটা মারমুখী ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ থাকা অবস্থায় ছেলেদেরকে হয়তোবা এটা ছিল যে আগে গেস্ট রুম থেকে সবাইরে এক কাতারে স্লোগান দেওয়া লাগতো শুধু নৌকার, এখন সবাই সবার মতো করে স্বাধীন চেতাভাবে সবাই সবার জায়গা থেকে ভোট দিতে পারবে। এটাই ছাত্রলীগের এখনকার পার্থক্য। যদি ক্যাম্পাসের পরিবর্তনের জন্য এক সময় দরকার, দীর্ঘ 17 বছরের যে একটা জায়গা এখানে তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তবে সবচেয়ে বড় যেই কথাটা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। যে কোনো আন্দোলনে কথা বলতেছে, যে কোনো আন্দোলনে আমরা জীবনে কল্পনাও করা যেত না ছাত্রলীগ থাকা অবস্থায় একজন শিক্ষার্থী প্রভিসির গাড়ি আটকায় দিত, প্রভিসির গাড়িতে পয়সা দিতে পারত। কিন্তু সেটা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সবচেয়ে বড় ফলাফল হিসেবে আপনি নিতে পারেন। আমরা কথা বলতে পারতেছি, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এটা সবচেয়ে বড় জায়গা।